এই জগতে প্রত্যেককে বিশ্বাস করা অনেক বিপজ্জনক, আবার কাউকে বিশ্বাস না করাটাও আরও বেশি বিপজ্জনক। যে মানুষ নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না, কারণ যে তার নিজের কাছেই নিজেই অপরাধী হয় সেই মানুষ অন্য সবার কাছেও খুব ঘৃণার হয়। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, কিন্তু যখন খোলা আকাশের নিচে সেই পাখি ডানা মেলে উড়ে বেড়ায় তখন মানুষ তাকে বন্দি করতে চায়। কি আজব মানুষের মন! মানুষের স্বভাব হলো সে সত্যের থেকে মিথ্যার আশ্রয় বেশি নিয়ে থাকে। আর মনে রেখো, এমন কিছু কথা আছে যে কথাগুলো সম্পূর্ণ মিথ্যা বললেও একরকম, যদি অর্ধ মিথ্যা বা অর্ধেক সত্য হয় তাহলে খুবই বিপজ্জনক হতে পারে। বিশাল সাগরের অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীরে ভিড়ে না। ঠিক তেমনি জীবনে অনেক আপনজন থাকে, সব আপনজন হৃদয়ে স্থান পায় না। এই জগতে যা সত্য নয় তা কখনো বলা উচিত নয়। তোমার সত্য কথাগুলোকেও একটা সময় মানুষের কাছে মিথ্যা প্রমাণ হবে, যখন তুমি বারবার সত্যকে ঢেকে মিথ্যাকেই বড় করে তুলবে। ধ্বংসের অনেক শব্দ আছে, কিন্তু এই জগতের সৃষ্টির কোনো শব্দ নেই। সৃষ্টি খুবই শান্ত, তাই নিঃশব্দে এমন কিছু কষ্ট মানুষ দিয়ে যায় যে কষ্টগুলো সহ্য করাটাও অনেক দায়। পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে নেই, যেদিকে কোনো পথ নেই সেদিকেই যাওয়া উচিত, কারণ নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হয়। সময়ের সাথে দূরত্ব বাড়ে, সময়ের সাথে প্রয়োজন ফুরিয়ে যায়। নিজের দোষ যে মানুষ স্বীকার করে না, অথচ সেই মানুষ সব সময় তোমাকেই দোষারোপ করতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করে না, ঠিক মনে রাখবে সেই মানুষটা তোমার জন্য অনেক ভয়ঙ্কর। নিজের দোষ স্বীকার করতে শেখো, তারপর অন্যের দোষ ধরা শুরু করো। যারা নিজেকে নিজেই সান্ত্বনা দিতে শিখে গেছে তারাই শেষ পর্যন্ত টিকে থাকে, তারাই জয়ী হয়। তুমি কাঁদলে কেউ এসে তোমার চোখের জল মুছে দেবে না, কেউ তোমার কান্নার সঙ্গী হবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কিন্তু তুমি একবার হেসে দেখো, তোমাকে হিংসা করার লোকের অভাব হবে না। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে তা বেশি বেড়ে যায়, চুপ থাকলে অনেক কমে যায়, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে। আর সৃষ্টিকর্তার উপর যদি বিশ্বাস রাখতে পারো তবে তোমার জীবনটাই আনন্দে হাসিতে পরিপূর্ণ হয়ে যাবে। প্রেম ভালোবাসা খুব খারাপ জিনিস, অনেক হাসি খুশি মানুষের জীবনটাই অন্ধকারে নিমজ্জিত করে দেয়। ব্যর্থ সে মানুষ নয় যে ভালোবাসা পায়নি, ব্যর্থ সেই মানুষ যে ভালোবাসা পেয়েও সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারেনি। সম্পর্ক তৈরি হওয়াটা খুবই সহজ, ভাঙাটা আরও সহজ, আর টিকিয়ে রাখাটা সব থেকেই কঠিন। এই পৃথিবীতে সেই মানুষ সব থেকে সুখী থাকে যে মানুষ তার প্রিয় মানুষটা তার হৃদয়ের সব অনুভূতি আবেগ তার চোখের দিকে তাকিয়ে যখন সব কিছু বুঝতে পারে। আমরা মানুষকে দাম দিতে গিয়ে এতটাই দাম দিয়ে ফেলি, নিজের দামটাই ভুলে যাই, নিজের দাম কমিয়ে ফেলি। এই জগতে কিসের ছোট কাজ আর কিসের বড় কাজ, সব কাজই তো মানুষের বেঁচে থাকার যুদ্ধ মাত্র। তাই কোনো কাজকে কখনো ছোট করে দেখো না, সমস্ত কাজই
কাজের জন্যই। প্রকৃত সত্য হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে, আর অন্য কেউ শুধু তোমার দোষ ধরার জন্য ব্যস্ত থাকবে। অন্য কেউ তোমার কষ্টগুলো কখনো বুঝবে না। প্রিয় মানুষের একটু সামান্য অবহেলা সারা দিনের ব্যস্ততম জীবনটাকে, হাসি খুশি মনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জগতে ভালো মানুষ সেজে থাকা খুবই সহজ, কিন্তু ভালো মানুষ হওয়াটা অনেক কঠিন, যেটা সবাই পারে না। যে তোমার অনুপস্থিতি অন্য কারো দ্বারা সেই ঘাটতি পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। তোমার অনুপস্থিতি, তোমার শূন্যতা যার হৃদয়ে ক্রন্দন সৃষ্টি করে না, সে মানুষ কখনোই তোমার প্রকৃত কাছের মানুষ নয়। মানুষ কখন সুখী থাকে জানো তো? যখন সে ব্যস্ত থাকে। যখন সে ব্যস্ত থাকে তখন সে খারাপ কোনো চিন্তা করার সুযোগ পায় না। মানুষ তখনই সুখে থাকে। শিক্ষা তোমাকে জ্ঞান দেবে, আর তোমার চরিত্র, তোমার ব্যবহার লোকের কাছে তোমার সম্মানকে বাড়িয়ে তুলবে। প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়েই শুরু হয়। যাকে অনেক বেশি বিশ্বাস করা হয়, সেই মানুষটার কাছ থেকে একদিন বিশ্বাসঘাতক উপাধি পেতে হয়। পারলে কারো খুশির কারণ হয়ে যেও, তবে কারোর কষ্টের কারণ হয়েও না। মনে রেখো, মানুষটা অনেক কষ্ট পেয়ে কোনো প্রতিবাদ না করলেও সৃষ্টিকর্তা একদিন কিন্তু এর প্রতিশোধ নিয়ে নেবে। একদিন অনেক টাকা হবে, অনেক অর্থ ধন সম্পদ থাকবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো, হারানোর সময়গুলো আর জীবনে ফিরে আসবে না। এটাই বাস্তবতা। কখনো তোমার অতীতকে ভুলে যেও না। অতীত হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের জীবনে সবথেকে ভালো শিক্ষা দেয়। তোমাকে যার প্রয়োজন নেই তার কাছে যেও না। তোমাকে যার প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়াও। দেখবে যোগ্য সম্মানটুকু তুমি পাবে, সে তোমাকে এড়িয়ে যাবে না। একজন নারী ধ্বংসের কিছু কারণ আছে। যে নারী রূপের অহংকার, অর্থের অহংকার এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে অহংকার করে, সে নারী ধ্বংস হয় খুব দ্রুত। গুছিয়ে গল্প, উপন্যাস, কবিতা লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে বোঝানো যায় না। অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। বাস্তবতা বড় কঠিন, তবুও মানুষকে বাস্তবতা মেনে নিতে হয়। জীবন খুবই কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। ভালোবাসা খুব কষ্টের, জেনেও মানুষ ভালোবাসার পিছনেই ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে, আর সেটাই চিরন্তন। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন নয়। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন করে বাঁচতে শেখায়। নতুন করে একটা গাছে পাতা জন্মানোর মতো একটা জীবনও নতুন করে আবার বেঁচে ওঠে। ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে, আবার ভালোবাসা একটা পৃথিবীকেই নতুন রূপ দিতে পারে। কিছু মানুষ জীবনে না আসলে সিনেমা, নাটক, উপন্যাস এগুলো যে মানুষের জীবনের বাস্তব কল্পকাহিনী, সেটাই বুঝতাম না। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার করাকে বেয়াদবি বলা হয়, যেটাকে ক্ষমা করা ঠিক নয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে, তবে সেই মানুষগুলো একটা সময় পুরো আকাশটাকেই নিয়ে চলে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের সবথেকে বড় কারণ হয়, তখন জীবনটা
ধ্বংস হয়ে যায়। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করতো না। সব সময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে মানুষটা চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানোর টাকায় সুগন্ধি মেখে আমরা ঘুরে বেড়াই, তিনি হচ্ছেন আমাদের সবার পিতা। তবুও পিতার সম্মান আমরা সবাই রাখতে পারি না।